হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো এখন রেডি হয়েছি, বেরিয়েছি, যাচ্ছি মেয়েকে আনতে স্কুল থেকে। তো ওর এখন পরীক্ষা চলছে, বেশ কয়েকদিন ধরে পরীক্ষা হচ্ছে, 2 দিন হয়ে গেছে আগে। তো আজকে ইংলিশ পরীক্ষা হচ্ছে, ওদিকে ওর পরীক্ষা হচ্ছে, আর আমার কি চিন্তা হচ্ছে, জানি না কেমন কি পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে। মোটামুটি পড়ে এসছে, তো স্কুলে গিয়ে পরীক্ষার আর কি কোয়েশ্চেন পেপার দেখলেই জানা যাবে যে ও কেমন পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে। এসে পড়েছি মেয়ে স্কুলে, এসেই দেখছি গেট খুলে দিয়েছে। আগে যাব ওকে ভিতর থেকে আনতে, তো ওকে ভিতর থেকে নিয়ে এখন বাইরে চলে এসেছি। এখন ওকে আর কি জিজ্ঞাসা করছি যে কেমন কি পরীক্ষা হয়েছে না হয়েছে। তো বেরিয়েই মেয়ে আমার খেলছে। দেখো কোথায় গেলি? চলে আয়, এই দেখ, এই সীতা। তো এই যে ওকে স্কুল থেকে নিয়ে এখন বাড়ির দিকে অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর বুটটা ওর ছোট হয়ে গেছে, তাই পায়ে ফোসকা পড়েছে, কোলে নিতে হবে ওকে। তো আজকে ছিল মাম্মার ইংলিশ পরীক্ষা। তো পরীক্ষার কোয়েশ্চেন পেপার দেখলাম মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছে, তো তার জন্যে ওকে একটা গিফট দিতে হবে, তাই তো। তো পরীক্ষার রেজাল্ট বেরোলে আরও আর কি ভালো গিফট পাবে। তো এখন একটা ছোট গিফট, মানে আমরা মিষ্টি মুখ দিয়েই তো সব কিছুর আর কি, যেগুলো ভালো কিছু হয় আমরা মিষ্টি মুখ করি। তো সেই জন্যে আমি ওর জন্য আজকে মিষ্টি নিয়েছি, তাই না মাম্মা? বাড়ি গিয়ে মিষ্টি খাবে। সে কোলে এসো, তোমার পায়ে ব্যথা হয়েছে। এই যে আমার সোনাইকে কোলে নিয়ে নিয়েছি, দেখো। ওলে বাবা, কোলে নিয়েছি বলে হাম দিচ্ছে। ব্যাগ নিয়েছি, মামামের ওয়াটার বোতল, মাম্মা সব কিছু কোলে নিয়ে একসাথে নিয়ে আমি যাচ্ছি। কত কষ্ট হয় বলো তো আমার, এই রোদে ছাতা টাঙাতে পারছি না, ব্যাগ নিয়ে। পারবে না তুমি, চলো। তো এই যে দেখো, আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর আমি ড্রেস তো ছেড়ে নিয়েছি, ওপরে এবারে ছাড়াতে হবে, ওর খুব গরম হচ্ছে। ছেড়ে না, ছেড়ে না, লজ্জা পাচ্ছি, লজ্জা পাচ্ছি। আরে ছাড়ে দিয়ে আয়, ওইয়া এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কদম মিষ্টি খাবে? দাঁড়াও, প্লেট আনি। ভাতের সাথে কেউ মিষ্টি খায়? ও জামাই ষষ্ঠী যেমন দিয়েছিল, তো কি জামাই ষষ্ঠী? ওই যে মানুকে বললাম যে তুমি বসে মিষ্টিটা খাও, আমি গিয়ে রান্না করি। তো বললো না, আমি ভাত দিয়েই মিষ্টিটা খাবো। যাই হোক, তো সেই জন্যে আমি এখন রান্না করছি। তো হালকা রান্না করব আমি আজকে। তো এদিকে আমি প্রথমে করে নিচ্ছি আর কি ডাল হয়ে গেলে এখন একটুখানি আলু পোস্ত করব, কারণ অনেক দিন পোস্ত খাওয়া হয় না। তো আজকে একটু আলু পোস্ত করব, ভেবেছিলাম ঝিঙে পোস্ত করব, তার ঝিঙে গেছিলো বাজারে, মনে হয় ছিল না, ওই জন্য হয়তো আনেনি। তো এমনি শুধু আলু দিয়ে পোস্ত করব। মেয়ের জন্য ওদিকে তরকারি তুলে রেখেছি ঝাল ছাড়া। তো তারপরে আর কি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এখনও পর্যন্ত ঝালটা খেতে পারে না, তো ওই জন্যে আর কি তরকারিতে ওর তরকারি তোলার পর তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি। কেন তোমার জামাই ষষ্ঠীর মতো থালা? তো জামাই ষষ্ঠীর মতো খাবার খেতে হবে। হ্যাঁ, না ওইটা তুমি ছোট বলে তাই তোমার ওই রকম। ঠিক আছে, না কেন তুই অত তো খেতেই পারবি না। খেনে খা, জল দিচ্ছি, তুই খা না।